নমস্কার। আমাদের আজকের নিবেদন আবাসা মুক্তাঙ্গন শাখার গীতি কাব্যপাঠ শিশু সাহিত্যে ত্রয়ী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল ও তরুণ বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে সংকলিত এই শিশু সাহিত্যে ত্রয়ী। স্ক্রিপ্ট রচনায় শ্রীমতী প্রিয়া সেনগুপ্ত ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় আবাসার কর্ণধার শ্রী সোমেশনাথ মহাশয়। শুরু করছি শিশু সাহিত্যে ত্রয়ী। শিল্প সংস্কৃতির সীমারেখা ও ভাষার সীমারেখা রাষ্ট্রের সীমারেখার মতন কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা নয়, সে যেন এক বেনি সুতোর মালা, যে মালা নিবিড় বন্ধনে বেঁধেছে আমাদের এই দুই বাংলার মানুষকে ও তাদের সাহিত্য, সংস্কৃতি, মননশীলতা ও সৃজনশীলতাকে। মিলনের ঢেউয়ে পদ্মাগাঙের মাঝেই করে পারাপার, মাতৃভাষার মুক্তিমন্ত্রে ছিঁড়ে যায় কাঁটা তার। তাই রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত এই কবিত্রয় আজও আলোকিত করে আছেন বাংলা সাহিত্য। কেবল ঐতিহ্য বহনকারী নয়, ভবিষ্যৎ উদার মানসিকতার কবি। নজরুল মেহনতি মানুষের স্বাধীনতা ও সংগ্রামের কবি, আর সুকান্ত ছিলেন সমাজতান্ত্রিক বাস্তবতার আদর্শে সর্বহারা শ্রেণীর বিপ্লবে বিশ্বাসী কবি। যেন একই স্রোতের টানে ভেসে চলা জীবন নৌকার হাল ধরে থাকা তিন কান্ডারি। তিন কবির অন্যান্য রচনার ব্যাপ্তি বিশাল ও বৈচিত্র্যময় হলেও শিশুতোষ সাহিত্যে এদের অবদান অপরিমেয় ও অনন্য। একটি বদ্ধ ঘরে একা থাকার কষ্ট নিয়ে বড় হয়েছিলেন অভিজাত ঠাকুর পরিবারের সন্তান রবীন্দ্রনাথ। তাই ছোটদের প্রতি তার ছিল গভীর অনুরাগ, ভালোবাসা ও স্নেহ। তিনি লিখেছেন অপূর্ব সব কবিতা শিশুদের জন্য। শিশুদের নিয়েই একটি কবিতা বলি। জগৎ পারাবারের তীরে ছেলেরা করে মেলা, অন্তহীন গগনতল মাথার পরে অচঞ্চল, ফেনিলই শুনিল জল নাচিছে সারা বেলা, উঠিছে টটে কি কোলাহল ছেলেরা করে মেলা। জগৎ পারাবারের তীরে শিশুর মহামেলা। পরিণত বয়সে পৌঁছে শিশুদের জন্য রবীন্দ্রনাথ লেখেন অজস্র কবিতা, ছড়া, নাটক ও গল্প, এবং সে সকল রচনার মধ্যে দিয়ে তিনি খুঁজতেন তার হারানো শৈশবকে। যদিও ছড়ার সাথে তার পরিচয় ছিল সেই শৈশব থেকেই, যেমন শিশু কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বীরপুরুষ নামের কবিতাটি। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে। রবীন্দ্রনাথ কখনো হেঁটেছেন বাস্তব জগতে, কখনো হেঁটেছেন কল্পনার জগতে। শিশু, শিশু ভোলানাথ, খাপছাড়া, ছড়ার ছবি, কথা ও কাহিনী ইত্যাদি রচনা আমাদের কাছে চিরকালীন সম্পদ। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। আবার তিনি খেলা ভোলা কবিতায় বললেন শিশুর জবানবন্দিতে, তুই কি ভাবিস দিন রাত্রির খেলতে আমার মন, কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখে উঠে বৃষ্টি বাদল গেছে টুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে,
কিংবা বললেন তার প্রশ্ন কবিতাটিতে, মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিন কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। কিংবা তার তালগাছ কবিতায়, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। জন্য নিজে কখনো ছোট হয়েছেন তাদের মতো, কখনো বড় হয়েছেন ছোটদের জন্য। বিচিত্র রকমের স্বাদ ছিল তার মনে। তিনি শিশুর মতন মাঝিকে দেখে মাঝি, মালিকে দেখে মালি, পাহারাদারকে দেখে পাহারাদার, নদী দেখলে নদী হতে চাইতেন। তাই লিখেছেন, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, তটিনী হিলোলো তুলে কল্লালে চলিয়া যায়, তটিনী হিলোলো তুলে কল্লালে চলিয়া যায়। পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই। শেষ পর্যায়ে এসে লিখেছেন ছোটদের জন্য অপূর্ব সব রচনা, যেমন রবি ঠাকুরের লেখা আমাদের ছোট নদী কবিতাটি একটি বহুল প্রচলিত সকলের প্রিয় কবিতা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি, চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে শ্বেতা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক। কিংবা আষাঢ় গগনে মেঘ দেখে কবি লিখেছেন, নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে, ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে। কিংবা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি, দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপরে মেঘ করেছে রঙের ওপরে রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান।
বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে লোবার। সোনার তরী দুই পাখি, বৃষ্টি, নদী, চাঁদ, তারা, ফুল, পাখি, শিশুদের সব প্রিয় উপাদান নিয়ে অজস্র কবিতা দিয়ে তিনি ভরিয়ে দিয়েছেন বাংলার ছোটদের সাহিত্য সম্ভার। অথবা ওরে তোরা কি জানিস কেউ, জলে কেন ওঠে এত ঢেউ? ওরা দিবস রজনী নাচে, তাহা শিখেছে কাহার কাছে? তার লেখা ছোটদের গানের সংখ্যাও অনেক। ছোট বড় সবাইকে তারা সমানভাবে আপ্লুত করে। যেমন আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে ঘুরে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে চোখা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। এছাড়াও ছোটদের জন্য অনেক নাটক, অনেক ছোট গল্প রচনা করেন তিনি। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডাকঘর, রাজার বাড়ি, বড় খবর, পুরী, আরো সত্য ইত্যাদি। আবার শিশু ভোলানাথ কাব্যে শিশু মনের নানান রহস্য উন্মোচন করতে আন্তরিক চেষ্টা করেছেন তিনি। প্রকৃতির নানান খেলায় ভরপুর খুশি ছড়িয়েছেন শিশু মনে। আরেকটি আমাদের চিরকালীন প্রিয় গান, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, হা 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 হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, আহা হা হা হা। অথবা হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। মায়ের অনুষঙ্গ ফিরে এসেছে তার কবিতায় বারবার। মা ও ছেলে চিরন্তন চাওয়া পাওয়াকে প্রাণবন্ত জীবন্ত করে তুলেছেন নিজের শৈলীতে। যেমন খোকা সুধায় মাকে ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। কিংবা তার অন্য মা কবিতাটি শুনুন। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা হারও হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতাম এই গায়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। রবীন্দ্রনাথ ব্রাত্য সমাজ থেকে কুলীন সমাজে তার ছড়া ও কবিতাকে তুলে আনেন। লিখেছিলেন তিনি, ছেলে ভুলোনো ছড়ার মধ্যে আমি যে রস আস্বাদ করি,
ছেলেবেলাকার স্মৃতি হইতে তাহাকে বিচ্ছিন্ন করিয়া দেখা আমার পক্ষে সম্ভব নয়। অপরদিকে কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের শিশু সাহিত্যের এক অন্যতম মহিরুহ। জীবনের নানা দ্বন্দ্ব সংঘাতে কাটে তার শৈশব। 8 বছর বয়সেই পিতৃহারা তিনি, তাই শৈশবকে দেখেছিলেন অবর্ণনীয় নোনা জলে। নাম দেওয়া হয়েছিল তাকে দুখু মিয়া। শিশুদের কবিতা ও ছড়া রচনায় তিনি ছিলেন বৈচিত্র্য পিয়াসী। ছন্দের পরীক্ষা নিরীক্ষা, নতুন বিষয় নির্মাণ, এমনকি শৈলী নির্মাণেও তিনি ছিলেন ব্যতিক্রমী এক প্রতিভা। শুধু তাই নয়, নজরুলের শিশুরা উঠে এসেছে ক্ষেত থেকে, গ্রাম থেকে, জলা থেকে, তাই তার ছড়া ও কবিতা শুধু শিশুদের কৌতূহল নয়, বরং তাদের লাঞ্ছনা ও উৎপীড়নের কথাও উঠে এসেছে বারবার। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। তার বিখ্যাত ছড়ার বই ঝিঙে ফুল। তিনি ছোটদের মনের কথা বুঝতে পারতেন অনায়াসে, শিশুদের সাথে মিশে যেতে পারতেন সাবলীলভাবে, শিশুদের মধ্যে খুঁজে নিতেন হারানো শৈশব। প্রভাতী কবিতায় লিখলেন, ভোর হলো দোর খোলো খুকুমণি, ওঠোরে ওই ডাকে জুঁই শাখে ফুলখুকি ছোট রে, রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই, ত্যাজিনীর করে ভিড় ওড়ে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে, আলসে নয় সে রোজ ওঠে সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। তিনি নিজেই বলেছেন, আমি চিরশিশু, চিরকিশোর। সহজ ভাষায় শিশুদের জন্য লিখেছেন অজস্র মজার ছড়া, কবিতা ও গান। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা ওঠার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, আমি বলবো আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। নজরুলের ছোটদের রচনাগুলির মধ্যে এক একটা গল্প আছে, যেমন খুকি ও কাঠবিড়ালি কবিতাটি। তিনি লিখলেন, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি কতকা পেটু খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। কিংবা তার লিচুচোর কবিতাটি সরল ও সুন্দর একটি কবিতা। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়াপ বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে,
নজরুলের শিশুদের কবিতায় অনেক সময় দার্শনিক দৃষ্টিভঙ্গিও দেখা যায়। তিনি ছোটদের কখনো দুর্বল ভাবতেন না, ভাবতেন এরাই দেশের ভবিষ্যৎ, তাই ছোটদের জ্বলে উঠবার প্রেরণা যোগাতেন। তিনি শিশুদের অমিত সম্ভাবনাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, তুমি নও শিশু দুর্বল, তুমি মহৎ বলিয়ান, জাগো দুর্বার বিপুল বিরাট অমৃতের সন্তান। তিনি শিশুদের শক্তিময় হওয়ার, জ্বলে ওঠার উৎসাহ যোগাতেন। দূরদীপবাসিনী দূরদীপবাসিনী, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী দূরদীপবাসিনী। কবি কখনো বদ্ধ ঘরে বন্দি থাকতে চাননি। সুন্দর এ পৃথিবীর সব কিছু তিনি কিশোর মনকে দেখাতে চেয়েছিলেন দু চোখ ভরে। কবিতায়, তার সংকল্প কবিতায় তার কিশোর মনের বহিঃপ্রকাশ ঘটালেন। তিনি জানতেন কিশোর মন ঘরে থাকতে চায় না, অজানাকে জানার, অদেখাকে দেখার জন্য ঘুরে বেড়াতে চায়। তাই তিনি লিখলেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। রইব না কো বদ্ধ খাঁচায়, দেখবো এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায়, সাগর জলে পাহাড় চূড়ে, পাতাল ফেরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। নজরুল বড় আবেগময় ও হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা লিখতেন। এভাবেই তিনি শিশুদের বড় ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলতেন। তাদের চোখ দিয়ে অনাবিল প্রকৃতিকে দেখতেন। তার প্রাঞ্জলতার দীপ্তি ছোটদের লেখাকে করেছে মৌলিক ও অনিন্দ সুন্দর। প্রজাপতি প্রজাপতি কোথা পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিল আঁকা বাঁকা, তুমি টুলটুলে এমন বনফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। বিশ্বের বিস্ময় যুগস্রষ্টা আমাদের প্রাণের কবি, বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল চাইতেন যেন ছাত্ররা অকুত ভয় হয়। যে কোনো সময় তারা যেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করে, জাতি ও দেশকে রক্ষা করে। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্রদল। কিংবা লিখলেন, চলবো আমি হালকা চালে, পলকা খেয়ায় হাওয়ার তালে, কুসুম যেমন গন্ধ ঢালে, তরল সরল ছন্দেরে। বিদ্রোহী কবিতা কবির একটি বিখ্যাত লেখা। এছাড়া খাঁদু দাদু, পিলে পটকা, খোকার খুশি, শিশু জাদুকর, নতুন খাবার, কান্ডারি হুঁশিয়ার, চিঠি, মা ইত্যাদি হল তার উল্লেখযোগ্য রচনা।
তার রচনার সাথে আমাদের প্রাণের চিরদিনের অটুট বন্ধন। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলাম যে সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। কবি সুকান্তের রচনা ছাড়পত্রর একটা বিশেষ তাৎপর্য আছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে। কিশোর কবি সুকান্ত শিশুতোষ কবিতা কিছু রচনা করলেও তার আঙ্গিক আর শৈলী সম্পূর্ণ আলাদা। তাঁর কবিতা বিলাসের সামগ্রী নয়, অত্যন্ত সচেতন আর ক্রিয়াশীল মন নিয়ে তিনি কবিতাগুলি লিখেছেন। তাঁর কবিতা শিশুর জীবন ও বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করে। তাঁর সুচিকিৎসা কবিতাটি ভারী মজার। বৈদ্যনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেশে, বড়ই কঠিন ব্যাম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। তার কবিতাগুলি মূলত শিশুদের মানসিক ও সামাজিক উন্নতির সহায়ক হয়। যেমন পুরনো ধাঁধা কবিতাটি। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, একই অনা সৃষ্টি। বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে? ধনী মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। কবি সুকান্ত ছিলেন প্রগতিশীল চেতনার অধিকারী ও মার্ক্স ভাবধারায় বিশ্বাসী। তিনি জন্মগ্রহণ করেন 15ই অগাস্ট 1926 এবং মৃত্যু হয় তার মাত্র 21 বছর বয়সে। তাই যতটুকু পেরেছেন তিনি শিক্ষা দিয়ে গেছেন শিশুদের। তার ভেজাল কবিতাটি শুনলে বোঝা যায়, ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, কौन छोड़ेगा ভেজাল ভাইয়া, ভেজাল সে হ্যায় ফায়দা। বড়রা অবাক হয় সুকান্তর কবিতা পড়লে, ছোটরাও অবাক হয় সুকান্তর ছড়া পড়ে। তার ভালো খাবার কবিতায় লিখছেন ধনপতি পাল, তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কষ্ট। তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। নায়েব অনেকে ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চায়, কি সে খেতে উত্তম অতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত।
আদ্যিকালের পদ্যি বুড়োর ছড়া নয়, একেবারে কালের ছড়া। হাসতে হাসতে হঠাৎ হাত মুঠো হয়ে যাবে রাগে, চোখ দুটো জ্বলে উঠবে লাল টকটকে হয়ে। এমন ছোটদের ছড়া বাংলাদেশে কেউ কখনো লেখেনি। যেমন বিয়ে বাড়ির মজা কবিতাটি। বিয়ে বাড়ি, বাজ্যে সানাই, বাজ্যে নানান বাদ্য, একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য। সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে, পালা পালা পালা, বর্ণৈক লাল পাগড়ি পুলিশ আসছে নেমে। বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠলো ঘেমে। বললে পুলিশ, এই কি কর্তা ক্ষুদ্র আয়োজন? 50 জন কোথায়? এই যে দেখছি 1000 জন। এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে? থানায় চলো, কাজ কি এখন? এইখানে গোলেমালে। কর্তা হলেন কাঁদো কাঁদো, চোখেতে জল আসে। গেটের পাশে জড়ো হওয়া কাঙালিরা হাসে। কবি সুকান্ত মনন মানসে হৃদয়ে ছিলেন আজন্ম বিপ্লবী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছাড়পত্র, পূর্বাভাস, ঘুম নেই। রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্ত এই 3 জন কবি ছিলেন স্বতন্ত্র শৈলীর অধিকারী। তাদের কাব্যভাষা ও উপস্থাপনা ছিল ভিন্ন, তবু তাদের শিশুতোষ লেখা চিরকাল আমাদের সম্পদশালী করে রাখবে। ওই মহামানবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তে ভূমির ঘাসে ঘাসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক, এলো মহাজনের লগ্ন। আজি অমারাত্রির দুর্গতরণ যত, ধূলিতলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মাভই মাভই, নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্ত্র উঠিল মহাকাশে। এখানেই সমাপ্ত হলো আবাসা মুক্তাঙ্গন শাখার নিবেদন শিশু সাহিত্যে ত্রয়ী। অংশগ্রহণে শ্রী সোমেশ নাথ, শ্রীমতী সোনালী চক্রবর্তী, কাকলি পাল, সোমা ঘোষ, সমর্পিতা গঙ্গোপাধ্যায়, দেবযানী দাস শর্মা, মধুমিতা চৌধুরী, জয়িতা নন্দী মজুমদার, প্রিয়া সেনগুপ্ত, জয়তী ভট্টাচার্য, ডালিয়া হালদার, মিতালি চক্রবর্তী, অরুণিমা ভট্টাচার্য ও আমি দেবাশিস দাস শর্মা। ধন্যবাদ।